হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো বছরের এন্ডে এসে সব থেকে বড় ফ্ল্যাগশিপ ফোনের লিক আসা স্টার্ট হয়ে গেছে বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, আমি কথা বলছি স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রার ব্যাপারে। এটি একমাত্র সিরিজ যেটি আইফোনের নিউ সিরিজের সঙ্গে সরাসরি টক্কর দিতে পারে মাথায় মাথায়। এবারও স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের তিনটি ফোন লঞ্চ হচ্ছে, যেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23, স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস অ্যান্ড অবভিয়াসলি S23 আল্ট্রা। নোট সিরিজ বন্ধ হয়ে গেছে, বাট এই ফোনগুলোতে এত সুন্দর সুন্দর ফিচার্স ভরে ভরে দিয়েছে যেগুলি একদম মনে করিয়ে দেয় নোট সিরিজের কথাগুলি। এতে কি কি দেওয়া হয়েছে এবং কি কি স্পেসিফিকেশন আছে, কবে লঞ্চ হতে পারে এবং কোন কোন জিনিসে ইমপ্রুভমেন্ট করা আছে, অ্যান্ড এই ইমপ্রুভমেন্টগুলো দেখে তুমি অবভিয়াসলি আইফোনকে ভুলিয়ে দেবে। সো হ্যালো গাইজ, আমি ইউর ওয়াচিং টেক ইউটিউব চ্যানেল, যেখানে টেক আনবক্সিং টিউটোরিয়ালস এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি। তো এখন যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল ডিজাইনের কথা বলতে গেলে একদম সেম টু সেম S22 আল্ট্রার মতোই ডিজাইন করা হয়েছে, বাট নিচের দিকে একটু অংশ কমিয়ে দিয়ে সেখানে ডিসপ্লে করা দেওয়া হয়েছে। আল্ট্রাতে পাবে 6.8 ইঞ্চ সুপার অ্যামোলেড কোয়াড HD প্লাস 120 Hz রিফ্রেশ রেটের সাথে ডিসপ্লে, অ্যান্ড এটি অবভিয়াসলি সেই ডিসপ্লে যেটি ইন্ডাস্ট্রিতে একটি বেঞ্চমার্ক তৈরি করবে। ব্রাইটনেসে আইফোন অনেক ইমপ্রুভমেন্ট করেছে, তো অবভিয়াসলি স্যামসাংও এবারে ব্রাইটনেসে বেশ কিছু অসাম কাজ করবে। এস পেনের লিটেন্সি আরও কমিয়ে দেওয়া হয়েছে এমনটাই শোনা যাচ্ছে। আগে ছিল 9 ms, এবারে সেটা আরও বেশ কিছু কমিয়ে দেওয়া হবে। মানে একদম ঠিক পেনে ডায়েরিতে লিখলে যেমন সুপার ফাস্ট দেখায়, মানে আমাদের চোখে ডাইরেক্ট লাগে, ঠিক তেমনটাই ফিলিং হবে। আর এই সিরিজের সমস্ত স্মার্টফোনগুলিতে লেটেস্ট 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। মানে ভিজে হাত, শুকনো হাত বা একটু কোঁচকানো হাত, সমস্ত রকম ফিঙ্গারপ্রিন্ট সুপার ফাস্ট ওয়ার্ক করবে। এবারে কথা বলি পারফরমেন্সের ব্যাপারে। তো পারফরমেন্সের ক্ষেত্রে এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, যেটি হচ্ছে একদম লেটেস্ট, মানে সব থেকে লেটেস্ট প্রসেসর বলতেই পারো। এখানে LPDDR5X র্যাম ব্যবহার করা হয়েছে, যেটির স্পিড হচ্ছে মানে 8.5 GB পার সেকেন্ড। মানে এখানে যে ফোনটিতে যে স্পিড মিলবে সেটি হচ্ছে সত্যিকারের একদম আল্ট্রা স্পিড বলতে পারো। S23 সমস্ত সিরিজেই থাকছে Android 13 অ্যান্ড অবভিয়াসলি One UI 5.0। যদি কথা বলি ক্যামেরা, তাহলে এটি ডেফিনেটলি কামাল করে দিয়েছে। এবারে দেখেছো আইফোনের ডিজাইনে বা পারফরমেন্সে খুব বেশি চেঞ্জেস হয়নি, কিন্তু ক্যামেরা কোয়ালিটিতে অনেক বেশি চেঞ্জেস করা হয়েছে, মানে ইমপ্রুভমেন্ট হয়েছে। আরও বেশি করে বলতে গেলে মানে অ্যাকশন মুডটা একদম মানে ফ্যান্টাস্টিক করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই হিসেবে পাল্লা দিতে গেলে স্যামসাং নিশ্চিত পিছিয়ে থাকবে না। এমনিতেই স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি অনেকটি ভালো হয়, কিন্তু তাও এবারে 200 মেগাপিক্সেল সেন্সর ইউজ করেছে স্যামসাং। এবার সেন্সরটি নিজের তৈরি সেন্সর, মানে স্যামসাংয়ের নিজেরই ম্যানুফ্যাকচার করা সেন্সর। বিশেষ করে এখানে ভিডিওগ্রাফিকে মেইন ফোকাস করে ক্যামেরা বানানো হয়েছে, সেই জন্য দেওয়া হয়েছে আল্ট্রা স্টেবিলাইজেশন মোড। অবভিয়াসলি এর সমস্ত সিরিজের প্রত্যেকটি সেন্সরই 4K রেকর্ড করবে। ডিসপ্লেতে কিছু স্যাম্পল পিকচার শেয়ার করছি, যেটি হচ্ছে S22 আল্ট্রা এবং S23 আল্ট্রার মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্য। এটি হচ্ছে লাস্ট 5 ইয়ারে বেস্ট ক্যামেরা ইমপ্রুভমেন্ট স্যামসাংয়ের। এবারে তোমাদের মতামত শেয়ার করো এই স্যামসাং S23 আল্ট্রা সম্বন্ধে। যদি তুমি স্যামসাং লাভার হয়ে থাকো তবে অবশ্যই এটি একটি ভ্যালু ফর মানি এবং ওর্থি হবে অবশ্যই এই ফোনটি কেনা। তো যারা যারা কিনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কমেন্ট পড়তে খুব খুশি হব। আর তোমরা কমেন্ট করো না কেন, তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগবে এবং তোমাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই। তোমাদের কমেন্ট পেলে একটা নিজেদের মধ্যে, মানে তোমাদের আর আমার মধ্যে আরও বেশি ভালোবাসা বাড়বে। তো চলো দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ স্মাইলিং।